পেটে কি করতেছ? এত দেরি হইতেছে কে? কার বাড়িতে গেল? আহে না কে? নাকি ধরাই খাইলো? কতবার কইলাম আমারে সাথে নিয়ে যা, নিল না। খা ধরা। আস্তে আস্তে। খবরদার ভুলেও যেন কমল না জানে এটা খোয়ারের মুরগি। ধরা খাস নাই তাইলে? কত বড় দেখি? মাত্র একটা। আবার কয়টা? যার মুরগি তার লেগে মায়া লাগলো তো তাই বেশি আনলাম না। চোরের আবার মায়া? জগা একটা রান কিন্তু আমি খামু। আবার জিগাই তুই দুইটা রানি খাইস বাপ? তাহলে আমি জব করি। কর। আমার বড় রাতাটা গেল কই? আয় আয় তি 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 তি। আয় আয় তি 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 তি। হায় রে গেল কই? হ্যাঁ আয় তি 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 তি। কি হলো মা? কি খুঁজো? সকাল থেকে বড় রাতাটা পাইতাছি না। বড় রাতা মোরগ মানে কোনটা? ওই যে লাল ঝুটি ওই মোরগটা। কানের নিচে যে কালা দাগ আছিল ওই বড় রাতাটা? হ্যাঁ। কিন্তু কিছু না মা, মা কিছু না। কিছু না মানে? তুই আমার মোরগ কি করছস? হারামজাদা তুই আমার মোরগ কি করছস? কহ নইলে তোর একদিন কি আমার একদিন। মা হারামজাদা কি করছস? আমার মোরগ আমার কোনো দোষ নাই। বিশ্বাস করো ওই শিমুলা রাজু মিলা মোরগ চুরি করছে। আমি কিছুই জানি না মা, আমি খালি কাটাকাটি করে রাইন্দা দিছি। হায় হায় রে হারামজাদা আমার মোরগ খাইছে। আজ আমার একদিন তুই শিমুলার একদিন। কি পাইছে আমারে? হো মা স্কেল লেগে যে মোরগটা খাইতে গেছিলাম। কি আমার শিমুল মোরগ চুরি করছে? আজ আসুক আরে আমি আজ দেহামুনি। লোকে তোমার পোলায়ও তো খাইছে। ওই সব আমি জানি না, আমি আমার মোরগ ফেরত চাই। আমার এত বড় রাতা মোরগটা কত শখ কইরা পাইলা বড় করছিলাম। বলে মা শোনো, তোমার মোরগ তবে ফিরাই দিতে পারুম না, তুমি বরং আমার ওই বড় মোরগটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে তাই নেমো। হ্যাঁ কিন্তু নিজের পোলার একটু শাসন কইরেন। করছে কি আমার এত বড় রাতা মোরগটা খায়া ফেলাইছে। হতভাগাটা কই? ওরে আর সামনে পাইলে পিঠে চুরির ভূত ভাগামু। এই বয়সে পোলাপান একটু দুষ্টামি করেই। দুষ্টামি? আরে তুমি দুষ্টামি করবা? তোমার লাই পায়া পায়া পোলাটা গোল লাগে গেছে। ইন্টারমিডিয়েটের পড়াশোনা করলো না, সারা দিন খালি বন্ধু বান্ধবদের হই হুল্লা করে বেড়ায়। ওর নামে বিচার শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। এই যে শোনো, ও বাড়িতে এলে কয়ে দিও এইরকম করে বেড়াইলে আমার বাড়িতে ওর জায়গা হবে না। আচ্ছা মা। আই বান্দর তুই আর আবার কত জ্বালাবি? ওই যে আমি আবার কি করলাম? কি করলাম মানে? কমল গোবারি মোরগ কে চুরি করছে? আরে বাপ কমলের সাথে নিয়েই তো খাইছি। এ তো অনলাইন হয়েছে কি? আচ্ছা তুই কি কোনোদিনই মানুষ হবি না? মানুষ হইলে তো মা তোমরাই বিপদে পড়তা। আরে বড় ভাইয়ের পড়ার খরচ যোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়, তারপরেও প্রতি মাসে জোরদারের কাছে হাত পাইতা টাকা নিতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি কইরা? পড়াশোনা না কইরা তো তোমাকে বাঁচাই দিছি। রমেশ মিয়া, গোদামের অবস্থা কি? জি আমন আছে 200 বস্তা, আর পাইজাম 300, আর আতপ চাল আছে 70 বস্তা। গোদামে শুধুই কি জমাচ্ছ নাকি বিক্রি টিক্রি করছো কিছু? ব্যাংকের লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু চলে এসেছে। আপনি কোনো চিন্তা করেন না, টাকার আয়োজন হয়ে যাব। শুধু কিছু কালি জিরা যদি গোদামে তুলতাম, সামনে বিয়ার সিজন তো ভালো লাভ হইতো। তাহলে তাই তোলো। রমেশ, জি
ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, তো বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসিই হয়ে যাবে। দুলু যোদ্ধার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয়েছে? টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। তোরা থাম থাম, বাস বাস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, বাড়ির ভিতরে ঢুকিস না, দাঁড়া এখানে, বাস দাঁড়া। আমার মিয়া ভাই আইছে, তোমরা কে কোথায় আছো? আরে আসো, মিয়া ভাই আইছে। আমার লক্ষ্যে আব্বা জান। মিয়া ভাই, আমার বোন, কতদিন পরে তোরে দেখতেছি, তুই কেমন আছো? মিয়া ভাই আমার জন্য কি আনছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি খামো মিয়া ভাই, তুমি আমাদের ডান্ডার বাড়ি দাও, আমি ডান্ডার বাড়ি। শোন 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 শোন, কান্দিস না বোন, কান্দিস না। হয় মা, ওর উপরে নিয়ে আসা, আমাদের ডান্ডার বাড়ি দাও। বাবা, এইটা তো দেখি গায়ে গত্রে বড় হইছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। খালি দেখে তো রমি যে শিক্ষিত পোলাটারে টাকা দিয়ে কিনে আনিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলি ওর লগে বিয়ে দেবো। আপনি জরুরি চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়া বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কম্বের হাড্ডি বাগান একদম বাঁকা হয়ে গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইছি, একটু ঘুরে 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 আসি। তা যান, তো নতুন করে কোনো ঝামেলা পাকায় না। টাকার জোরে আপনার সাক্ষীকে মুখ বন্ধ করতে পারছি, পরের বার মনে আর পারুম না। তাড়াতাড়ি চল, যাইতে অনেক সময় লাগবো। খারা বাজন, ও বাজন বাজন, কিছু টাকা দাও, টাকা দাও। আচ্ছা আচ্ছা দাও আমার। আচ্ছা দিতেছি দিতেছি। দিতেছে বাজন। 500, 1000, 2000, 2500। বাবা কি দাও, আমার বাজন বালা। আচ্ছা আব্বা যান, মনে দেয় কম পড়লে লোক পাঠাই দিয়ে নিয়ে যাবো না। দেখছ কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মানজা না দিয়া দিতাম তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর। শিমুল, হ্যাঁ সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতাছে। যে পাড়ারই হোক, শিমুলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। এই তোমার মা বদল না, আমারে পরে মারিস, আগে গুড্ডি ধর, তাড়াতাড়ি যা। দাঁড়ান, ওই ঘুড়িটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার ঘুড়ি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। আস্তে, সৈয়দের মাইয়া বিচার দিলে ঘাপড় হইব। তাই বলে আমার ঘুড়ি এভাবে ভাঙা দিব আর আমি কিছুই কম না? পরে একটা শিক্ষা দিতেই হইব।
ওই সেমরি রুসু না যদি আমি নিশু না করতে পারি তাহলে আমার নাম শিমুলি না। এই তো আমার নুরি, চল। পাইছি তুই ওদের মাইয়ারে সাজ করার রাস্তা পাইয়া গেছি মামা। নুরি, আই নুরি, নুরি, আল্লাহ। যাক বাবা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হারামজাদা আমার খাসির দিকে বদনজর দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচা গেল। খাও ভাই খাও, পেট ভরে খাও। তেলওয়ালা খাসির মাংস খাও, পেট ভইরা খাও। কিসের খাওন খাওয়াইতেছে? আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি? ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেগে ছাগল পাইল। আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরি কি পাওয়া যাচ্ছে না? না আপা, তুমি ভালো করে খুঁজে দেখো, তাল গাছে নিচেই আছে। যাও দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়ে গেছে। ধুর, মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোর যে কি বলিস না, ধোকাও দিতে পারি। এই সন্ধ্যা সময় কই যাস? রাত সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেল, ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আজ খাসি খাইছি রে পারুল, পারুল তোর খাসি তেলে। কমল, এই কমল্লা, তুই সামনে জায়গা মতো ঝুলাইছিলি তো? জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি। পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওই দিকে দেখ। আজ বেশি খেয়ে ফেলছি। আমার নুরিকে জবাই দিয়েছেন। আমার ঘুড়ি ভেঙে দিয়েছে কেন? যে ঘুড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না। মাঠের মধ্যে পাইছি, জবাই করে খাইছি। তোর বদমাস, আমার খাসি খেয়ে আবার আমার সামনে সিনাজুরি। আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্তান, ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি গ্রাম ছাড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না, ভালো করলে না। কি ব্যাপার চাচা, এত রাইতে তুমি কই চাইতেছো? কি হয়েছে, কাঁদতেছো কেন? বাবা শিমু, আমার পোলাটা আজ সকালবেলা গাছ থেকে পয়রা মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাই তখন কিছু হয় নাই, কিন্তু এখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাটা বাঁচাও বাবা। আচ্ছা তুমি ঠান্ডা হও। রাজু, রাজু কি তোরা যা, আমি ডাক্তার গেলে যা। আচ্ছা থামো, তুমি থামো, আমি চাচারে নিয়ে চাচার বাড়িতে যাইতেছি। ঠিক আছে, চলো।
বাবা ওলা দেখে রাখতে পারো না, গাছে ওঠে কেমনে? থামো তো চাচা। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে। হাতির লেহান নৌটা যে পুরা নৌকাটাই তার লাগবে। এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো। যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না। নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল একটা বার পোলাটার দিকে তাকাও। দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার দানের দাম আছে আর গরিব মানুষের দানের দাম নাই? নৌকা সোজা হাসপাতালে নে। যা। এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়েই না। সৈয়দ বাড়ির মেয়ের গায়ে ওই বদমাইশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই, 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফেলাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর? সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইয়া নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছো তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন। আরে বৈশা আছেন কেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন, আসেন। কি হলো? মারেন, মারেন। আমি মারবো। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। বাজান রে, ও বাজান, মাইয়া মানুষের এত তেজ দিলে কি খুদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার বলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচার কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? অন্যরা যে আমার পোলারে মারছে তাকে বিচার আল্লাহ করবো, তাকে বিচার আল্লাহ করবো। আগে জানতাম মায়া মানুষের মনে মায়া থাকে, দরদ থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ
আমার এই মায়ের মন পাথরের মতো কঠিন। চল বাবা চল। একটা বার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ দিলে কি খোদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচার কি অন্যায়? জান বাঁচাইলে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে ধরন থাকে, মায়া থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতন কঠিন, পাথরের মতন কঠিন। চাচি তুই দাঁড়া, শিমুলের দুধটা দিয়ে লই, তারপর দিমুনে। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। আমি খাবো না। খাবি না কেন? 2 দিন ধরে তো কিচ্ছু খাস না। যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা চাবুকের আঘাত ফিরাই দিতে না পারুম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। তেরে তো না খায় খায় তোমার পোলাটা মরে যাবো গা। কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোর সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কে বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি। কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি ক্যাপুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতেছস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত তুলছে? ওর এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুল ওর মার কাছে প্রতিজ্ঞা করেছে মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। কমল, তুই খেলার মধ্যে বেশ কি করস? এই, তুই বেশি কথা কসকে? শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল, তোরা কি খেলবি না? যা। কাবাডি এই অবেলায় কাবাডি 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 হ্যাঁ, কমল। কাবাডি 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 কাবাডি। তোরাই খুঁজতেছি। পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি।
কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পাগল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? শিমুল তুমি? আমি। এই, তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে। কিরে কমল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছো? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই, তাই বসে আছি। চাচা, তাড়াতাড়ি দোস্তরে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আম করে ভুই লাগি গেছস দোস্ত। ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝছ না? নতুন নতুন সবার এমনই হয়। বাবারা, এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি? কার কাছে যাইবেন? জি, সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো। মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় কি জনাব? না না, এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না। ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না, তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার, খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজের সবার সামনে তোর বলা যায় না। আপনার দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কইেন না। এদিকে আসে। জি বলেন। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু আছে তো চাচা, আরে চাচা বাকিটা শুনে যান, আরে চাচা শুনে যান না। একটু লাগছে। কিরে পারুলের নামে কি কইলি? কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। এই শিমুল,
তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন এসে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো কি দোষ আছে আমার, বলো। আহা থাক না, বিয়া ভাঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়া তুমি কি করবা? না আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার? মাইয়ার কি বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেব। পালাচ্ছ কেন? দাঁড়াও শিমুল, কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে। শিমুল্লা না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সুরজ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জানাইতে হইব আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়া করব বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা একটা সই দাও। 4 বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর 2 মাস পর পরীক্ষা শেষ হলে এসে পড়বো। তাইলে তখনই আমার মেয়ে মোসাম্মদ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সারা ফেলামো, তা কি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাছ পিছলা। ঠিক মতো ছাই দিয়া ধরেন, নাহলে কিন্তু ফসকায় দেবো। তুই চুপ করবি? শোন, তোর সবকিছু গোছ গোছ করে রাখিস। কাল শহরে যাইতে হইব, পলাশে টাকা দিতে। ঠিক আছে, আমি পিঠা বানাই দিমুনে, যাওয়ানোর সময় নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যে আর দেরি করতে পারছি না। বেশ তো, মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে
তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবর্তমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, তোমরা কথা বলো, আমি আসি। জি। বাবা, তোমার রাজুকের ফাইলটা নেবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা। আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। চন্দ্র আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে। এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। কি ভাবছো? না না, কিছু না। আপামনি, সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে এখানে? জি। আসতে বলো। জি আচ্ছা। আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন, ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? ভাইয়া, চুপ! ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া। পলাশ, ছেলেটাকে? আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে। পুরানো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি। মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না, তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না মিলি, টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবি। এইখানে একসাথে দেখছি, তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই। কিন্তু সাহেব, আপনার বাড়ির পুরানো চাকরে কি কব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি। সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে যা না। রাফিস, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, আপনার পুরানো চাকর আমার গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার, আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। আমাকে গ্রামে যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল, কিরে, ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করলি না। কই যাস তুই? কিরে, তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে, কথা কস না কেন? পলাশ ভালো আছে তো? হ বাবা, তোমার পোলা ভালোই আছে। শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতে হইব না পোলাটা কার? আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই, পরে টাকাগুলো দিছিলি তো?
কে রে চুপ করে আসিস কেন? টাকাগুলো দিছিলি তো? দিছি। শিমুলের মা, ব্যাপারটা কি? ওর কথা শুনে মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূরও কি লুকাইব? মা, পলাশ, মা, পলাশ, আমার পলাশ, বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক। থাক। কেমন আছিস বাবা? পলাশ, তুই হঠাৎ করে? বাবা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ্যাঁ বাবা। পলাশ, তুই অনেক দূর থেকে আইসস, আগে ঘরে গিয়ে বিশ্রাম লা, তারপর যা কনের কইস, আমি যাই তোর খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ যাও, আয়। এমন কি কাম বাবা যার জন্য তোরা ঢাকা থেকে ছুটাইতে হইল? টাকার জন্য। টাকা? কেন, শিমুল তোরা টাকা দেয় নাই? কি কইতেছ? শিমুল তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না। বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবো। কয় টাকা? 30,000 টাকা লাগবো। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয় তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যায়। না না, এ হইতে পারে না, পরীক্ষা তোরে দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলি শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা ছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিছো তা যদি আগামী 1 মাসের মধ্যে শোধ করতে না পারো, আমি তোমার বিটা ছাড়া করুম। দেখেন, আমি আপনার ভাই ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে যাবি না মায়ের খাবি? বাবা শওকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা এমন না। ও তাইলে তুই এমনি যাবি না? দেখ যাওয়াইতাছি। শিমুল, শিমুল যাস না। শিমুল, শিমুল শোন, যাস না। তুই আমার বাবার গায়ে হাত তুলছস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। তোরে আমি মাইরে ফেলাবো। শিমুল স্যার, সাইডা দেখো দেখি। শিমুল স্যার, বাবা চুপ, একদম চুপ। আমি তোর বাবা না, তুই আমার সন্তান না, তুই আমার জীবনের অভিশাপ। আজ থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা কইতাছি, শিমুল না?
কেন? কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো, বলো না। আরে বলো। বাবা দেখে ফেলতে পারে, চলো ওইদিকে যাই, এসো। কোনাহান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না। ঘরে ফিরে আমি পলাশকে কি জবাব দেব? সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলা তো এখনো পড়ে রয়েছে, হাতে কোনো টাকা নাই। এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা। কিস্তির তারিখে 13-20 দিন বাকি, পরে দিলেও কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়ে পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকার লাগা আমার টাকা দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে। বাবা তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। হ্যাঁ এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না বাবা। আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ
রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি গ্রাম থেকে বের করে দেন আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লেগে এই অপরাধীদের কান্দে তুলে গেছে। আমি চোর, আমার শাস্তি দেন, আমার শাস্তি হওয়া উচিত, আপনারা আমার শাস্তি দেন। তোমাকে মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি, মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর, আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। কি কইলা? শিমুল গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে আইতে পারবো না। শিমুল গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা না। না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, মরণ চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিছে। আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি। কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি। এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো চলো চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলের ফিরাই আনতে হইব। চলো চলো। না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে বিছনায় শো, আসো আসো।
শিমুল 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 দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল। শিমুল শিমুল কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক থাক এসব কথা। তুমি ফিরে যাও পারবি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথাও যাবার আগে শুনে যাও শিমুল। আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দেবো কিন্তু। দেন এখন যান। সালাম। গাড়ি গেল কই?